পবিত্র শাবান মাসের 25 তারিখ। রমাদানের আর মাত্র 4 বা 5 দিন অবশিষ্ট আছে। 4-5 দিন পরে আমরা পেতে যাচ্ছি বছরের সর্বশ্রেষ্ঠ ও মহিমান্বিত মাস, কুরআনের মাস, সবরের মাস, বরকত, রহমত, নাজাতের মাস, পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে। রমাদান সমাগত। শাবান মাসের সর্বশেষ জুমা। আজকের জুমাটা হচ্ছে শাবান মাসের সর্বশেষ জুমা। আগামী জুমা আমরা রমাদানুল মুবারক, মুখে রমজান নিয়ে জুমার সালাত আদায় করবো ইনশাআল্লাহ। আমরা আজকে সংক্ষিপ্তভাবে রোজার ইতিহাস, গুরুত্ব, তাৎপর্য নিয়ে আলোচনা করব। রোজা এটি হচ্ছে ফার্সি শব্দ, মনে রাখবেন। রোজা কি শব্দ? ফার্সি শব্দ। এর আরবি হচ্ছে সাওম। এটি কোরআনে এসেছে সাওম। এক বছর, বহু বছর সিয়াম। সিয়াম শব্দের অর্থ হচ্ছে আল-ইমসাক, বিরত থাকা। তাহলে রোজা সিয়াম, ফার্সিতে রোজা, আরবিতে সিয়াম। সিয়াম মানে বিরত থাকা। ফার্সি ভাষায় রোজা শব্দের অর্থ হচ্ছে পুড়ানো, পুড়িয়ে ফেলা, দগ্ধ করা, জ্বালিয়ে ছারখার করে দেওয়া। কারণ রোজা রাখলে, রোজার বরকতে, রোজার ছিলায় আল্লাহ পাক বান্দার গুনাহগুলি জ্বালিয়ে ছারখার করে। সুবহানাল্লাহ। এই জন্য ফার্সিতে রোজার অর্থ করা হয়েছে জ্বালিয়ে ফেলা, পুড়ানো, পুড়ে ছারখার করে দেওয়া। একজন মানুষ যখন রোজা রাখে, রোজা, তারাবির নামাজ, সিয়াম সাধনা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহগুলিকে পুড়ে ছারখার করে দেন। রোজার আরবি হচ্ছে সাওম। এক বছর, বহু বছর সিয়াম। এর অর্থ বিরত থাকা। কি থেকে বিরত থাকবেন? খানা, পানীয়, স্ত্রী সহবাস, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। শুধু এমনি না খেয়ে থাকার নাম রোজা নয়। সম্মানিত পর্দার ভিতরে অবস্থানরত মা বোনেরা, আলোচনা অত্যন্ত গুরুত্ব। মুসল্লি ভাইয়েরা, আলোচনা অত্যন্ত দামি। সামনে রোজা আসতেছে। রোজার পূর্বে আমাদেরকে যেগুলো জানতে হবে, সুদে সকাল শুভ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকার নাম রোজা নয়। রোজা বলা হয় শুভ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানা, পানীয়, স্ত্রী সঙ্গ, অনর্থক কথা, অশ্লীল কথা, ঝগড়া, বিবাদ, গীবত, ফাহিশা কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। আপনি যে শুভ সাদিকে খাইলেন, সারাদিন নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, তারাবির নামাজ নাই, না খেয়ে থাকার নাম রোজা নয়। বেফরোয়া হয়ে চলা, অশ্লীল
বাসায় গালি দেওয়া রোজা রাখে, এর নাম রোজা না। রোজা রেখে আপনি কিছু খেতে পারবেন না ইচ্ছাকৃত ভাবে। গীবত, পরনিন্দা, পরচর্চা, অনর্থক কথা, বাজে কথা, দুর্নীতি, এগুলো থেকে বাঁচতে হবে রোজা রেখে। এই রোজার বিধান নতুন নয়। রোজা কেবল আমাদের জন্য নতুন কিছু নয়, এটি একটি প্রাচীন ইবাদত। শুধু আমাদের উপর ফরজ করা হয়েছে এমনটা নয়। অতীত থেকেই এই রোজার সিস্টেম চলে আসতেছে। কোরআন এসেছে সূরা বাকারা 183 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সারা পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, ওহে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের বিধান দেওয়া হলো। কুতিবা মানে হচ্ছে পড়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছি। রমজানে অবশ্যই তোমাদেরকে রোজা রাখতেই হবে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরূপ ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াতে বলা হয়েছে রোজার বিধান নতুন নয়। এই রোজা প্রাচীন একটি ইবাদত। আমাদের আগে বহু নবীর উম্মত জাতি গত হয়ে গিয়েছিল, তাদের উপরে রোজা ফরজ ছিল, তারাও রোজা রেখেছে। তবে তাদের রোজার সিস্টেম ধরন ছিল ভিন্ন। আমরা যদি একটা যে আলোচনা করি, ইতিহাস থেকে আমরা এটাই জানতে পারবো যে পূর্বের উম্মতরাও রোজা রেখেছিল। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ আলাইহি তার বিখ্যাত তাফসীরি গ্রন্থ রূহুল মানিতে বলেছেন, পূর্ববর্তী বলতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল উম্মতকে বোঝানো হয়েছে। তার মানে হচ্ছে আদম থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীর উম্মত, প্রত্যেক নবী রাসূল রোজা রেখেছিল। আমি কয়েকজন নবীর দৃষ্টান্ত দিচ্ছি। আমরা জানি আমাদের আদি পিতার নাম কি? আদি পিতা, প্রথম নবী, প্রথম মানবকে? প্রথম নবী, প্রথম মানব হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক নিজের কুদরতির হাতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম,
তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, জান্নাতের ফল মূল খাবে, জান্নাতে বসবাস করবেন আনন্দের সাথে। কিন্তু একটা শর্ত দিয়েছিল আল্লাহ, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ পাক বললেন, হে আদম, তুমি একটা নির্দিষ্ট গাছ, ওই গাছের কাছে যাবেন না, গাছের ফল খাবেন না। ফল খাওয়াটা নিষেধ করেছিল আল্লাহ। সমস্ত গাছের ফল ফ্রুট খেতে পারবা, তবে ওই একটা গাছ তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি, ওই একটা গাছের ফল খাবেন না। যদি খাও তুমি জালিম হয়ে যাবে, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরে আদম আলাইহিস সালামকে শয়তানে ধোঁকা দিল। শয়তানের প্ররোচনায় পড়ে আদম আলাইহিস সালাম গাছের নিকটে গেল। তাফসীরে এসেছে, কোন কোন তাফসীরে বলা হয়েছে আদম নবী আলাইহিস সালাম গাছের ফল চিরেছিল, আবার কে বলছে হাওয়া আলাইহিস সালাম চিরেছিল গাছের ফল। এই গাছের কাছে যাওয়ার কারণে আল্লাহ পাক আদম নবীকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। সেই ইতিহাস আপনারা জানেন। ওই যে জান্নাতের মধ্যে বলেছিল ওই গাছের ফল খাবেন না, ওইটাই ছিল আদম নবীর রোজা। সুবহানাল্লাহ। এটি ছিল মানব ইতিহাসের প্রথম রোজা। ইতিহাসের সর্বপ্রথম রোজা রেখেছেন আদম আলাইহিস সালাম। এই একটা জান্নাতের ঘর মনে করেন, এখানে অনেক প্রকারের ফল ফ্রুটের গাছ আছে। আল্লাহ বলেছেন ওই গাছের ফল খাবেন না, ওটাই ছিল রোজা। রোজা মানে কি? না খাওয়া। রোজার শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, কানা পানীয়, স্ত্রী সঙ্গ, অনর্থক কাজ থেকে বিরত থাকার নাম রোজা। ওই দিন ওই সময় আদম নবী আলাইহিস সালাম বিরত থেকেছিলেন। ওইটাই হচ্ছে মানব ইতিহাসের আদম আলাইহিস সালামের প্রথম রোজা। এরপরে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। শয়তানের প্ররোচনায় পড়ে বের করে দিয়েছিলেন গোলা খাওয়ার কারণে। দীর্ঘ বছর পর্যন্ত তওবা করেছেন, আল্লাহ আদমের তওবা কবুল করেছিলেন। আল্লাহ পাকের এই আইন অমান্য করার কারণে আদম আলাইহিস সালাম 40 বছর রোজা রেখেছিলেন। কয় বছর? 40 বছর রোজা রেখেছিলেন আদম আলাইহিস সালাম, রোজার কাফারা হিসাবে। সুতরাং সামনে যে রোজা আসতেছে, কোন বান্দা বান্দি যদি ইচ্ছাকৃতভাবে সুস্থ সবল ভালো থাকার পরে যারা রোজা রাখবে না, চায়ের দোকানে বসে বসে পর্দা দিয়ে খাবে, বিড়ি খাবে, বাথরুমে ঢুকে, মানুষ তো দেখবে বাথরুমে ঢুকে বিড়ি খাবে। যাদের শক্তি সামর্থ্য থাকার পরেও যারা রোজা রাখবে না, একটা রোজার বিনিময়ে 70টা রোজা রেখে দিলেও কাজ হবে না। একটা রোজার কাফারা 70টা রোজা তাকে লাগাতার থাকতে হবে। এত বড় একটা বড় নিয়ামত, ইবাদতের মাস সামনে আসতেছে। সুতরাং ইচ্ছাকৃতভাবে রোজা ত্যাগ করা যাবে না। রোজাকে গুরুত্বের সাথে, সামনের রোজাগুলো গুরুত্বের সাথে আমরা রাখবো ইনশাআল্লাহ। তাহলে মানব ইতিহাসে প্রথম রোজা রেখেছিল হযরতে আদম আলাইহিস সালাম। এটাই কুরআন হাদিস দ্বারা প্রমাণিত। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। হযরত নূহ আলাইহিস সালামকে
মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয়। জলিল কদর নবী, শ্রেষ্ঠ একজন নবী, যিনি আল্লাহর পথে মানুষকে ৯৫০ বছর, প্রায় ১০০০ বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিলেন প্রায় ১০০০ বছর পর্যন্ত। সেই নূহ আলাইহিস সালামের জীবনী পড়ে দেখেন, তিনি প্রায় সারা বছর তিনি রোজা রাখতেন। প্রমাণ হয়েছে আন্নাহু সামিআ আব্দুল্লাহ ইবনে আমর ওয়া ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিস এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সাবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো জিন্দেগিতে পুরো বছর রোজা রাখতেন। সুবহানাল্লাহ। ইল্লা ইয়াউমাল ফিতরি ওয়া ইয়াউমাল আযহা, ঈদুল ফিতর, ঈদুল আযহা দিন ছাড়া, এই দুই দিন ছাড়া বছরের অধিকাংশ সময় তিনি রোজা রাখতেন। অথচ আফসোস, আমাদের জন্য বড় আফসোস, আমরা মুসলিম জাতি হয়ে একটি মাস আমরা রোজা রাখতে পারি না, একটি মাস আমরা তারাবির নামাজ পড়তে পারি না। এই যে রোজা আসতেছে, তারাবির নামাজে কয়জন মুসল্লি থাকবে? খতম তারাবি দেবেন, খতম পড়াবেন, এখানে কয়েকদিন, যে ৩-৪ দিন বা এক সপ্তাহ, ১,০০০-২,০০০ থাকবে মুসল্লি। এরপরে আস্তে আস্তে যেতে যেতে ৪-৫ জন মুসল্লি হয়, কেউ তারাবির নামাজ পড়ে না, থাকলেও পড়ে না। আফসোস। অতঃপর একটা সিজনের মাস, ব্যবসায়ীদের জন্য রমজান হচ্ছে সিজন, টাকা উপার্জনের সিজন। ইবাদতের সিজন হচ্ছে রমজান মাস। ১-১০ লিখি, একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব, একটা ফরজ ৭০টা ফরজের সওয়াব। আপনি একটা ফরজ ইবাদত করছেন, ফরজ আদায় করেছেন, অন্য মাসে এটা ৭০ রাকাত। আফসোস, এই নূহ আলাইহিস সালাম প্রায় ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া সারা বছর তিনি রোজা রাখতেন। আমরা একটা মাস রোজা রাখতে পারি না। এই ৩০ দিন রোজা আমাদেরকে কেন দেওয়া হয়েছিল? ওই যে আদম আলাইহিস সালাম, তিনি ভুলের কারণে, একটা নিষিদ্ধ গাছের নিকটে যাওয়ার কারণে তিনি ৩০ দিন বা লাগাতার ৪০ বছর রোজা রেখেছিল, বা তিনি ৩০ দিন রোজা রেখেছিল। এই ক্রমে আদমের সন্তানদের উপর ১ মাস ৩০ দিন রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। সামনে রমজান সমাগত, আর ৪ দিন বা ৫ দিন বাকি আছে। আমরা এখন থেকে প্রস্তুতি নিই, হিম্মত করি। হিম্মত হচ্ছে ইসমে আজম, চেষ্টা করলে পারে। সমাজে এমন এমন মানুষ আছে যারা একটা রোজাও রাখে না, এরকম মানুষ নাই? আছে। এখন তো নামাজও পড়ে না, এরকম মানুষ আছে। অথচ বিভিন্ন ফাহাশায়, আজে বাজে অনর্থক কাজে জড়িত। রমজানের সম্মানার্থে আমরা সোজা হয়ে যাই, ভালো হয়ে যাই। এই একটা মাস রোজা রেখে, রোজা রাখলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। বিশেষ করে তারাবির নামাজকে গুরুত্ব দেবেন। আপনি রোজা রেখে নামাজ পড়লে, নামাজ না পড়লে এটা রোজার হক আদায় হবে না। নামাজ পূজা ছাড়া, এই যে নামাজ, কোরআন তেলাওয়াত, ইবাদত ছাড়া রোজা হচ্ছে ক্ষুধার্ত কুকুরের মতো। একটা ক্ষুধার্ত কুকুর
সারাদিন না খেয়ে ঘোরাঘুরি করছে, সন্ধ্যা হয়ে কিছু পাই নাই। আপনার রোজাটা হবে এরকম, আপনি যে সেহেরি খাইছেন, সারাদিন কোনো নামাজ কালামের কাছে নাই, তার মানে আপনি ওয়াইশা রোজা রাখছেন, উপবাস রোজা, কাজে আসবে না। এটা দুইটার হক আদায় হবে না। রোজার সাথে নামাজের সম্পর্ক, এই তারাবির নামাজটা সুন্নতে মুআক্কাদা করা হয়েছে, আমরা পড়ি না। কত ফজিলতপূর্ণ যে তারাবির নামাজ। আল্লাহ রাসূল বলেন, যে তারাবির নামাজ পড়বে তার অতীত জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, রোজার ইতিহাস প্রাচীন, নতুন নয়, যুগ যুগ ধরে সকলেই রোজা রেখে আসতেছে। আদম নবী রোজা রেখেছে, নূহ আলাইহিস সালাম রোজা রেখেছে, হযরত দাউদ আলাইহিস সালাম রোজা রেখেছে, হযরত ঈসা আলাইহিস সালাম রোজা রেখেছে, হযরত মূসা আলাইহিস সালাম রোজা রেখেছে। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই শাবান মাসের 10 তারিখে হিজরতের পরে দ্বিতীয় হিজরিতে রমজানকে ফরজ করা হয়েছে। এই মাসের 10 তারিখে রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।